সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে আমার ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুদের জন্য এবং আমার যে যেখানে সহকর্মীবৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বরাবরের মতোই প্রতি বৃহস্পতিবার ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদের জন্য প্রাথমিক গণিত বিষয় নিয়ে হাজির হই। আজকেও তাই। তো সোনামণি বন্ধুরা, আমি আশা রাখবো তোমরা সবাই আমার সাথেই থাকবা। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা লাইভটি দেখছেন, ক্লাসটি শেয়ার করে শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিবেন। তো সোনামণি বন্ধুরা, তোমরা তো সবাই গান শুনতে ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমারও মনে হয় তাই। তা আমি 2 লাইন গান শুনে তোমাদের, ঠিক আছে? গান গেয়ে শুনাই। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছি কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছি কে কবে। হার জিত চিরদিন থাকবে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমরা মন ছোট করব না। করোনাকালীন এই সময় আমরা আমাদের মন ছোট করব না, ঠিক আছে বন্ধুরা? তো আজকে আমার সাথে আমার 2জন বন্ধু আছে। আমার সাথে 2জন বন্ধু আছে। বন্ধুদেরকে তোমরা দেখো, ওরা আজকে তোমাদের সাথে ক্লাস করবে, ঠিক আছে বন্ধুরা? দেখছো? আচ্ছা, তোমরা তো নিশ্চয়ই চিনো এগুলি কি বিড়াল। হ্যাঁ, বিল্লু। এই বিল্লু, দেখো তো আমার হাতে কয়টা বিড়াল আছে? 1টা 2টা, তাই না? এটা আমরা কি করলাম, মানে সংখ্যায় গণনা করলাম, তাই তো? আর দেখো, এদেরকে আমার এই ডান হাতে একটা আছে, বাম হাতে একটা আছে, তাই না? এখন আমি যদি ডান পাশ থেকে এগুলিকে ক্রমান্বয়ে তাদের অবস্থান সম্পর্কে জানতে চাই, যে তারা এখন কোন অবস্থানে আছে কোনটা। যেমন আমার ডান হাতেরটা আছে কি, ডান দিক থেকে যখন আমরা গুনব, অবস্থানটা জানতে চাইবো, তখন হবে এটা কি প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়, তাই না? আর যদি আমরা বাম দিক থেকে জানতে চাই, তাহলে বাম দিক, আমার এটা হচ্ছে বাম দিক, বাম দিক থেকে যখন অবস্থান সম্পর্কে জানতে চাইবো, তখন কি হবে? এটা হবে প্রথম, এটা হবে দ্বিতীয়, তাই না বন্ধুরা? কি বন্ধুরা, বাই বাই দিয়ে দাও, তোমরা এখন চলে যাও। হ্যাঁ বন্ধুরা, একটু আমি হাতটা ধুয়ে আসি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে আজকে কোন পার্টটা দিতে যাব তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যে পার্ট উপস্থাপন করতে যাব পার্টের নাম হচ্ছে ক্রমবাচক সংখ্যা। পার্ট হচ্ছে ক্রমবাচক সংখ্যা, পৃষ্ঠা নম্বর 78 79, 78 থেকে 79। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা আমাদের একটু কিছু উপকরণ দেখে নেই। দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য কিছু উপকরণ প্রথমে দেখাচ্ছি। প্রথমে তোমরা এদিকে একটু লক্ষ্য করো, ছবিটার দিকে লক্ষ্য করো। দেখছো বন্ধুরা, এই ছবিটাতে কয়টা গাছ আছে? 3টা গাছ, তাই না? কয়টা? 3টা। যেমন আমরা যদি ডান পাশ থেকে, আমার ডান পাশেটা আমি যদি ডান পাশ থেকে গুনে বাম দিকে যাই, তাহলে এটা হচ্ছে 1 2 3। হ্যাঁ, এবার আমি যদি এটা গাছের অবস্থান কোথায়, কোনটা কোন অবস্থানে আছে ওই অবস্থানটা জানতে চাই, তাহলে এই দেখো আমার ডান পাশ থেকে যদি আমি অবস্থানটা জানতে চাই, তাহলে এই গাছটা আছে প্রথমে, পরেরটা এটা হচ্ছে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে বন্ধুরা, আবার দেখো এখানে তোমরা মেঘের 3টা অংশ দেখতে পাচ্ছ, তাই না বন্ধুরা? এই 3টা অংশের মধ্যে আমি যদি বাম দিক থেকে তোমাদেরকে এই গুণে আসি, তাহলে দেখো বাম পাশ আমার এটা। হ্যাঁ, তাহলে এই এখানে যদি গণনা করি, তাহলে দেখো 1টা 2টা 3টা। হ্যাঁ, আর যদি আমি এটা এই যে মেঘের অবস্থানটা জানতে চাই, কোন মেঘের অবস্থানটা কোথায় আছে, তাহলে এটা হবে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ছবিটি একটু লক্ষ্য করবে। এই যে এই ছবিটা তোমরা, সরি, এই ছবিটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি এটা একটু পুষ্পিং বোর্ডে লাগিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এখানে কি কি দেখতে পাচ্ছ? কি দেখে কি খেতে ইচ্ছে করছে? হ্যাঁ দেখো, এটা কি? তরমুজ, এটা কলা, এটা আঙুর, এটা আম, আর এটা ডালিম। হ্যাঁ বন্ধুরা, এবার যদি আমরা গণনা করি ডান দিক থেকে, আমার ডান পাশে এটা, বাম পাশে এটা। এখন আমি যদি ডান দিক থেকে গণনা করি, দেখি কয়টি ফল আছে এখানে। 1টি 2টি, এখানে যেহেতু আঙুর অনেকগুলো, সেটা আমরা একটাই ধরে নিচ্ছি যে আঙুরের একটা কি ছড়া। 3টি 4টি 5টি, তাই না বন্ধুরা? এখন দেখো, আমি যদি অবস্থানের কথা জানতে চাই যে কলার অবস্থানটা এখন কোথায় আছে, কত নাম্বারে আছে, তাহলে দেখো অবস্থান ডান দিক থেকে যখন আমি জানবো প্রথম দ্বিতীয়, তাহলে কলা আছে, কলার অবস্থান কোথায়? দ্বিতীয়তে। হ্যাঁ, এবার যদি আমি আঙুরের অবস্থান জানতে চাই, তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে আঙুরের অবস্থান আছে কোথায়? তৃতীয়তে। এবার যদি আমি আমের অবস্থান জানতে চাই, তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এরপরে দেখো আমি যদি ডালিমের অবস্থান জানতে চাই, তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এই ডালিমের অবস্থান আছে কোথায়? পঞ্চমে। এবার দেখো আমরা যদি আবার বাম দিক থেকে গণনা করি, তাহলে দেখো এটার অবস্থানের কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো গণনা করলে 1 2 3 4 5 ফল, এটা কিন্তু ফল 5টে আছে, কিন্তু যখন অবস্থানের কথা আমরা জানতে চাইবো, তখন দেখো আমি যদি আঙুরের অবস্থানের কথা জানতে চাই,
তাহলে দেখো আহ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে কি হচ্ছে এখানে? সবাই কি দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি আশা করব তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে আঙ্গুলের অবস্থান হচ্ছে তৃতীয়। আর দেখো আমি যদি এখন তরমুজের অবস্থানের কথা জানতে চাই বাম দিক থেকে, তাহলে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তরমুজের অবস্থান হচ্ছে কোথায়? পঞ্চম, তাই না? এবার দেখো যদি আমি কলার অবস্থানের কথা জানতে চাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে কলার অবস্থান হচ্ছে কত? চতুর্থ। দেখো বন্ধুরা, আমি যখন ডান দিক থেকে গুনে আসলাম তখন কিন্তু কলার অবস্থান ছিল দ্বিতীয়, এখন আমি বাম দিক থেকে যখন গুনে যাচ্ছি তখন কলার অবস্থান হচ্ছে চতুর্থ। সংখ্যা ঠিকই আছে 5টা, কিন্তু অবস্থানের পরিবর্তন ঘটেছে। কি কারণে? যখন আমি ডান দিক থেকে গুনেছি তখন অবস্থানের পরিবর্তন ঘটে গেছে, আবার যখন বাম দিক থেকে গুনে ডান দিক থেকে গুনার পরে ছিল দ্বিতীয়তে, আবার যখন আমি বাম দিক থেকে গুনতেছি তখন অবস্থানের পরিবর্তন ঘটে কলার অবস্থান চলে গেছে দ্বিতীয় থেকে চতুর্থতে। তো বন্ধুরা, এবার যেহেতু আমরা এই উপকরণগুলি দিয়ে বুঝতে পেরেছি বা চেষ্টা করেছি, আশা করব তোমরা বুঝতে পেরেছ যে গণনাকারী এবং ক্রমবাচক সংখ্যা কোনটি। গণনাকারী হচ্ছে যেমন ধরো আমরা বলি, আমি প্রথমে তোমাদেরকে বাস্তব উপকরণ বিড়াল দিয়ে দেখিয়েছি যে একটা, দুইটা বিড়াল, এটা আমরা গণনা করে বলি যে কয়টা আছে। আর তাদের অবস্থান দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে যে অবস্থানটা কোথায় আছে, প্রথম না দ্বিতীয়। ঠিক আছে বন্ধুরা, আর এই উপকরণগুলি দিয়েও আমি বোঝানোর চেষ্টা করেছি, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা কি করব, আমরা একটু বোর্ডে চলে যাই। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের সাথে দেখো আরো এই যে কয়েকটা বেবি আছে, এই বেবিদেরকে আমরা একটু গণনা করি। ঠিক আছে, কয়টা বেবি আছে? আমি বাম দিক থেকে গুনে যাচ্ছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বেবি। কয়টি? 5টি বেবি। হ্যাঁ, দেখি খুব ভালো লাগছে তোমাদেরকে, দেখছো? তোমাদেরকে টাটা দিতেছে, বাই বাই দিতেছে, এই যে এরা তোমাকে হাই দিতেছে। ঠিক আছে, দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তাই না? এখন আমরা যদি এদের গণনা করার পরে এদের সংখ্যা হচ্ছে কয়টি? 5টি। আবার যদি আমরা অবস্থানের কথা অবস্থান জানতে চাই, দেখো এই যে এর অবস্থান কোথায় আছে, দেখো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এর অবস্থান আছে কোথায়? পঞ্চম। আবার দেখো আমি যখন এর অবস্থানের কথা জানতে চাইবো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এর অবস্থান হচ্ছে কি? তৃতীয়তে, তাই না? আবার দেখো এর অবস্থান কোথায় আছে? বাম দিক থেকে প্রথমে আছে। দেখো বন্ধুরা, এখন আমি আবার ডান পাশে চলে আসলাম। ডান পাশে যখন আমি গণনা করব সংখ্যা কিন্তু ঠিকই থাকবে, 1, 2, 3, 4, 5, 5টাই আছে। এবার আমি অবস্থানের কথা জানতে চাইবো, যখন এর অবস্থা ছিল পঞ্চমে তখন এর অবস্থান এখন হবে কি? প্রথম। আবার এর অবস্থান যখন প্রথম ছিল, এখন আমি ডান দিক থেকে গোনার কারণে এর অবস্থান হচ্ছে কি? পঞ্চম। ঠিক আছে বন্ধুরা, আর এর অবস্থান এ যেহেতু মাঝখানে আছে, একে আমরা যদি ডান দিক থেকেও গণনা করি তৃতীয়তে আছে, বাম দিক থেকে গণনা করলেও তৃতীয়তে আছে, তাই না? দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা আমি ডান দিক থেকে গণনা করে গেলাম, অবস্থানটা দেখে গেলাম। এরপরে দেখো আবার আমি বাম দিক থেকে এর অবস্থাটা দেখছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যেহেতু এখানে 5 জন আছে, 5 জনের মধ্যবর্তী হচ্ছে এই কারণে আমি ডান দিক থেকে গণনা করার পরও ওর অবস্থান তৃতীয়তে আছে, বাম দিক থেকে গণনা করার পরও এর অবস্থান তৃতীয়তে আছে। ঠিক আছে বন্ধুরা, আমি আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একটু বোর্ডে লেখালেখি করি। ঠিক আছে, আজকে দেখো বন্ধুরা, তাহলে কি বুঝছো? গণনাকারী সংখ্যা হচ্ছে কোনো কিছু গণনা করার সময় আমরা কি করি?
কোনো কিছু গণনা করার সময় আমরা 1 2 3 এইভাবে কি সংখ্যা এর মতো করে সংখ্যাবাচক সংখ্যা ব্যবহার করি। আর যখন আমরা অবস্থান বোঝাতে চাই তখন কি করি, কোনো কিছু বা কোনো জিনিসের অবস্থান বলতে আমরা কি বুঝি, ক্রমবাচক সংখ্যা বুঝি। কোনো কিছু গণনা করার সময় আমরা 1 2 3 এর মতো কি করি, সংখ্যাবাচক সংখ্যা ব্যবহার করি। আর যদি কোনো কিছুর জিনিসের অবস্থান বোঝানোর জন্য বা বলার জন্য তখন আমরা কি করি, ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি। তাহলে গণনাকারী সংখ্যা হচ্ছে 1 2 3 4 এভাবে। আর ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। যেমন ধরো আমরা ক্লাসে তোমরা যখন পরীক্ষা দেওয়ার পরে আমরা বলি না যে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, এটা হচ্ছে তোমাদের অবস্থান। আর আমরা যদি বলি যে ক্লাসে আজকে কতজন স্টুডেন্ট আসছে, তখন আমরা গণনা করে বলি যে আজকে 10 জন বা 20 জন স্টুডেন্ট আসছে, ছাত্রছাত্রী আসছে, তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা। আমি আশা করবো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। দেখো, গণনাকারী সংখ্যা এর অবস্থানটা আমরা কি করব, একটু জেনে নিই। কিভাবে জেনে নিব আমরা, দেখো দেখো বন্ধুরা, এই যে আমি যদি এটাকে গণনা করি, দেখো গণনা করলে এখানে যদি আমি ধরি যে কয়টা শ্রেণী আছে, তাহলে কি হবে, তাহলে হবে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? এখন এটা হচ্ছে সংখ্যা। আর আমি যদি বলি যে এদের অবস্থান কার কোনটা কোথায় আছে, যেমন এই শ্রেণীটার অবস্থান কোথায়, তখন এই শ্রেণীটার অবস্থান হবে, আমরা গণনা করে দেখি ডান দিক থেকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে এই শ্রেণীটার অবস্থান হচ্ছে কোথায়, আচ্ছা এই শ্রেণীটা হচ্ছে তোমার তৃতীয়তে। হ্যাঁ, তো আমরা সংখ্যা গণনা করে পাইছি কত, 3 না? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ বন্ধুরা, আমার কারেন্ট চলে গেছে, একটু ওয়েট করো, আমি একটু লাইট দিচ্ছি। দেখো বন্ধুরা, এটার অবস্থান হচ্ছে কোথায়, তৃতীয়তে, 3-এ, তাই না? 3, তার অবস্থান হচ্ছে, আর সংখ্যা হচ্ছে কি 3 নাম্বারে আছে, নাম্বার হচ্ছে 3। এরপরে দেখো এর অবস্থান হচ্ছে তৃতীয়, এর অবস্থান কি তৃতীয়, এর অবস্থান হচ্ছে তৃতীয়। আর এটাকে আমরা সংক্ষেপ আবার বলতে পারি, দেখো তৃতীয় কিভাবে, 3 অন্তস্থ, তাই না? এবার গেল এটা। এবার যদি আমরা এই অবস্থান সংখ্যাটা গুনি, দেখো 1 1 2 3 4, তাহলে এটার সংখ্যা হচ্ছে কি, এটা 4 নম্বরে আছে। কতটা আছে, 4 নম্বরে। হ্যাঁ বন্ধুরা, এটা আছে 4-এ। আমি ভুল করে উল্টা পিঠে লিখে ফেলছি, এটা হচ্ছে 4-এ। এরপরে দেখো আমি যদি এটার অবস্থান জানতে চাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,
এটার অবস্থান হচ্ছে চতুর্থ। এটার অবস্থান কি? চতুর্থ। এবার দেখো, যদি আমি এটার অবস্থান জানলাম চতুর্থ, ঠিক না? এবার যদি আমি এটাকে সংক্ষেপে লিখি তাহলে 4 4 6 রে এভাবে লিখবো। হ্যাঁ, 4 6 রে। এরপরে দেখো, আমি এই 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 সেইটার সংখ্যা গণনা করি 1 2 3 4 5, 5 এ আছে, তাই না? এখন দেখো আমি 5 এ 5 দিলাম, তার সংখ্যা হচ্ছে কি? 5। সংখ্যা হচ্ছে 5। এরপরে আমি এটা দেখো অবস্থান কত দেয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। আমি এই পঞ্চমে দিলাম, পঞ্চম। এরপরে দেখো একে আমি সংক্ষেপে লিখলি 5 ম, পঞ্চম। আবার দেখো এই শ্রেণীটার সংখ্যা কত? 1। এই শ্রেণীটার সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখো আমি এই 1 লিখলাম। এরপরে দেখো এর অবস্থান হচ্ছে প্রথম, এর অবস্থান হচ্ছে প্রথম। এটা এরপরে এটা আমি সংক্ষেপে লিখলে হবে কি? সংক্ষিপ্ত আকারে লিখলে 1 ম। আবার এই শ্রেণীটা হচ্ছে প্রথম দ্বিতীয়, তাই না? তাহলে এর এটা অবস্থান হচ্ছে দ্বিতীয় আর সংখ্যাটা হচ্ছে 2, 1 2। হ্যাঁ, 2 নম্বরে আছে এটা। আর এটার অবস্থান হচ্ছে দ্বিতীয়, আর এটা সংক্ষেপে লিখলে হবে 2 অন্তঃস্থ। ঠিক আছে বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তারপরও আমরা একটু লিখে দেখি, ঠিক আছে? একটু লিখে দেখি। দেখো, গণনাকারী সংখ্যা এবং ক্রমবাচক সংখ্যা, তাই না বন্ধুরা? তাহলে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা ঘর করে নিলাম। প্রথমে আমরা লিখি গণনাকারী সংখ্যা, গণনাকারী সংখ্যা। এরপর লিখলাম আমরা কি? ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা। তাহলে দেখো গণনাকারী সংখ্যা হচ্ছে কি? 1, তারপর হচ্ছে 2, দরসিকা 2 রস্বই 2, তরসিকা 3 ন 3, চকা র 4, ক আকার চন্দ্রবিন্দু চ 5। এরপর দেখো ক্রমবাচক সংখ্যা হচ্ছে কি? প্রথম করকলা থ ম, প্রথম। গ সংযুক্ত গ ত দীর্ঘিকার অন্তঃস্থ দ্বিতীয়, ত রি ফলা ত দীর্ঘিকার অন্তঃস্থ তৃতীয়, চ তরসিকাতু রে থ চতুর্থ, প ইয় ছ ম পঞ্চম। এবার বুঝতে পেরেছো বন্ধুরা, গণনাকারী সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, আর ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। এরপরে দেখো যদি আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে 1 ম, 2 অন্তঃস্থ, তারপরে হচ্ছে 3 অন্তঃস্থ, তারপরে চতুর্থ 4 6 রে, পঞ্চম হচ্ছে 5 ম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা তো কে ডান দিক থেকে কে প্রথম কে দ্বিতীয় সেটাও বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এবার ফলের দেখো ডান দিক থেকে আমরা এই ফলের সংখ্যাগুলি ডান দিক থেকে এবং বাম দিক থেকে অবস্থান জানতে পারলাম। তারপরে আমরা কি করলাম, এই যে এই পুতুলগুলি দিয়ে ডান পাশ থেকে বাম পাশের সংখ্যাগুলিও কি করলাম, জানতে পারলাম। এবার আমরা কি করব, দেখো বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 78 এবং 79 পৃষ্ঠা খুলো। এর মধ্যে আমরা 3 নাম্বার একটু দেখি, যেহেতু আমাদের প্রথমটা এবং 2 নাম্বারটা আমরা মোটামুটি করে ফেলেছি। এবার দেখো আমরা 3 নাম্বারটি একটু দেখি। নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে।
তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর এক বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে, ছবিতে আলীকে খুঁজে বের করে রং করি। নিচে 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, ধরো আমরা এই যে এই শিশুগুলি আছে এদেরকেই ধরে নিলাম, ঠিক আছে। তারপর কি হলো, তার বন্ধুরা বলল আলী দ্বিতীয় আসনে আছে। অপর এক বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন আছে। তাহলে বলছে যে আলী যে অবস্থানে আছে তার থেকে আলীর ডান দিকে কি আছে, 3 জন শিশু আছে। ডান দিক থেকে কি আছে, 3 জন শিশু। ছবিতে আলীকে খুঁজে আমরা বের করে রং করব। তাহলে আমরা কি ধরো এই যে ধরো 3 জন শিশুই আছে আমাদের সাথে, 5 জন শিশু আমাদের সাথে আছে। আমরা এখন কি করব, আলীকে খুঁজে বের করতে হবে। কি করতে হবে, আলীকে খুঁজে, আমাদের সবার চেহারা তো একরকম হয় না, তাই না? এর জন্য আমি একজনের চেহারা এক এক রকম করে আঁকছি, ঠিক আছে। আমাদের সবার চেহারা কি একরকম হয়? হয় না। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। এবার বললো যে 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। তাহলে তার বন্ধু বলল, এক বন্ধু কি বললো, আলী আছে কোথায়, দ্বিতীয় আসনে বসেছে। অপর এক বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তাহলে দ্বিতীয় আসন বলতে আমরা, আর যেহেতু অবস্থানের কথা বলে দিছে যে ডান দিক থেকে, ঠিক আছে। তাহলে তার ডান দিকে আরো 3 জন শিশু আছে। আমরা যদি এদিক থেকে বলতে চাই তাহলে হয় না, আমরা চিন্তা করবো কি এদিক থেকে। তাহলে আমরা বুঝে নিতে হবে বাম দিক থেকেই আলী আছে, আলী প্রথম দ্বিতীয়, এই দ্বিতীয় অবস্থানে আলী আছে, তাই তো। আর দেখো মানে এই দুই 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 হচ্ছে সে, আর অবস্থান ওই তার অবস্থানটা হচ্ছে কি দ্বিতীয়তে, তার অবস্থান কি দ্বিতীয়তে। তারপরে দেখো এই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আলীকে আমরা খুঁজে বের করে ফেলছি। এবার একটু আলীকে আমরা রাঙিয়ে দিই। এবার আলীকে একটু আমরা রাঙিয়ে দিই রং দিয়ে, তাই না? আল্লাহ, আলীর গালেও একটু রং লাগিয়ে দিলাম আমি। দেখছো বন্ধুরা, তোমরা বাসায় কি করবে, বাসায় এরকম তোমাদের ছবি এঁকে তোমরা নিজে নিজে করবে। বাবা মায়ের, ভাই বোনের ছবি এঁকে তোমরা এগুলি বাসায় নিজে নিজে অবস্থান এবং সংখ্যা জানবে, বুঝবে, ঠিক আছে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই আমার এই পার্টটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকার হয়ে গেছে। ক্লাসটি তোমরা শেষের দিকে বুঝতে পারছো কিনা আমি আসলেই বুঝতেছি না, তবুও আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও।